যদি বন্ধু হও তবে বাড়াও হাত। বাই দ্য ওয়ে, আমি মাম্পি। ওয়েলকাম টু মাম্পি রান্নাঘর চ্যানেল। কে কেমন আছেন অবশ্যই জানাবেন আমাকে। আর আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসতে চলেছি। এই ডিশটার নাম দিয়েছি আমি চিকেন বাসান্তি। 2-3 ধরনের রেসিপি নিয়ে এই নতুন রেসিপিটা আমি বানিয়েছি। তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক কেন এই রেসিপিটার নাম আমি চিকেন বাসান্তি দিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু জানতে পারবেন কেন এই নামকরণটা করলাম আমি। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানেতে প্রায় 1 কেজি চিকেন নিয়েছি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানেতে আমি কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি, প্রায় 2-3 চামচের মতো। এবারে টক দইটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিছুটা আদা রসুন কেটে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিলাম। এখানে কুচানো পেঁয়াজই কিন্তু ব্যবহার করতে হবে, পেঁয়াজের পেস্ট কিন্তু ব্যবহার করা যাবে না। আর এবারে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এবারে একটুখানি লেবুর রস। লেবুর রসও দিতে পারেন আপনারা, কিংবা ভিনিগারও দিতে পারেন, কিন্তু ভিনিগারের তুলনায় লেবুর রস দিলে টেস্টটাও কিন্তু ভালো হয়। আর ম্যারিনেশনের জন্য তো খুবই লেবুটার রস উপকারী। তো এবারে আমি এখানেতে স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণে আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করছি। এবারে কিছুটা পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করলাম। এবারে এটাকে মাখার জন্য কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। যা, জায়গাটা চেঞ্জ হয়ে গেল। কি করব, থালাটার মধ্যে না পুরোপুরি চিকেনগুলোকে মাখতে পারছিলাম না। তো আমি কি করলাম, একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। বাটিটার মধ্যে চিকেনটাকে ভালো করে পুরোপুরি মাখিয়ে ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দিলাম। এবারে কড়াতে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এরমভাবে আস্তে আস্তে আলুর টুকরোগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে আবার ভেজে নিতে হবে। যত লাল করে আলুগুলো ভাজবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার এখানে সেদ্ধ হয়ে যাবে। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটি পাত্রে তুলে নিয়েছি, আর ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর 3-4টে লঙ্কা। আর এবারে আরও বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর সেটাকে তেলেতে এবারে ভেজে নিতে হবে। প্রথমে যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রং আসছে পেঁয়াজগুলোতে, ততক্ষণ অবধি আপনাকে কিন্তু এখানে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে খুন্তির সাহায্যে ভালো মতো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবারে এখানেতে কয়েক কুচি রসুন দিয়ে দিয়েছি, প্রায় 8-10টা মতো রসুন কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এখানেতে আপনারা গোটা রসুনও দিয়ে দিতে পারেন, বাট আমি গোটা রসুন দিইনি। এবারে সম্পূর্ণ এটা বাদামিভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানেতে আমার সম্পূর্ণ ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে
খুন্তির সাহায্যে কষিয়ে নিতে হবে। এখানে আস্তে আস্তে আমি ভালো করে খুন্তির সাহায্যে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চিকেনটাতে বেশি পরিমাণে জল দেবেন না। আর টক দই প্লাস লেবু দেওয়ার জন্য কিন্তু এখানে চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরমভাবে আস্তে আস্তে চিকেনটাকে কষাতে হবে। যাক, চিকেন কষা হতে হতেই আমি আমার বক্তব্যগুলো বলে দিই। আপনারা কিন্তু শেয়ার করছেন না, তো আমার এতে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো আমি কিন্তু নতুন একজন ক্রিয়েটার, তো আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে বাধ্য হবে। তো আপনাদের পাশে থাকা আমার খুবই ভালো মনে হবে। আমিও যেরকম আপনাদের পাশে থাকবো, সেরকম আপনাদেরকেও কিন্তু আমার পাশে থাকতে হবে। ওই পাশে চিকেনটা কষা হতে হতে আমি এখানেতে কিছুটা পরিমাণে কাজু বাদাম আর পোস্ত আর চালমগজের পেস্ট রেডি করে নিয়েছি। এবারে দেখুন চিকেনটা আমার কষতে কষতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দেওয়ার পরে আবার কিন্তু ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচের দিকেতে ধরে যেতে পারে। এখানে কিন্তু যত চিকেন মাটন যাই বলুন না কেন, যত কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা খুব বাড়ে। এখানে দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আমি আবার পুনরায় নেড়ে নিচ্ছি, যাতে আলুগুলো একটুখানি মশলার মধ্যে মাখামাখি হয়ে যায়। এখানে দেখুন মশলার মধ্যে মাখামাখি হয়ে যাওয়ার পরে কিন্তু সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিতে হবে, একবারে খুবই কম, একবারে স্লাইড দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেওয়ার পরে এখানেতে দেখুন আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ বাদে আমি ঢাকা খুলে দেখলাম আমার চিকেনগুলো প্রায় নরম হয়ে গেছে। দেখুন লেগ পিসটা থেকে দেখে বোঝা যাচ্ছে চিকেনটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে আস্তে আস্তে মাংসগুলো ছেড়ে যাচ্ছে। তো এখানেতে এবারে সাইডে যে পোস্ত কাজু বাদামের যে পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম, সেটা এবারে কিন্তু মাংসর মধ্যে দিয়ে দিতে হবে, তবেই তো হচ্ছে বাসন্তী কালারটা আসবে না। ওই জন্যই তো হচ্ছে নামটা দিয়েছি চিকেন বাসন্তী। দেখুন এখানেতে সাদা সাদা হয়ে যাওয়ার ফলে হলুদ ভাবটা কিছুটা পরিমাণে হলেও কমে যাবে, তাই জন্য একটুখানি হালকা হলুদ টাইপের হয়ে যাবে, ওই জন্যই নাম দিয়েছি আমি চিকেন বাসন্তী। এবারে বাড়িতে যদি ধনেপাতা না থাকে তাহলে হচ্ছে কস্তুরি মেথি দিয়ে দেবেন ওপর থেকে ছড়িয়ে। তো আমি টেস্টটা বাড়াবার জন্য এখানেতে হাতে করে প্রথমে কস্তুরি মেথি কিছুটা নিয়ে দিয়ে দিলাম। ব্যাস আমার এখানেতে বাসন্তী চিকেন পুরোপুরি রেডি। কি কেমন হয়েছে দেখে বলতে কিন্তু ভুলবেন না অবশ্যই। টাটা।